সত্য আর মিথ্যার একটা অর্থ বুঝি আর একটা অর্থ বুঝি না। একটু উদাহরণ দিয়ে বুঝে। মুনাফিক বুঝেন তো? মুনাফিক কারে কয়? ভিতরে একটা, বাইরে, ভিতরে হইল কুফর, বাইরে হইল ঈমান। যেমন মুনাফিকের তাজা মিসাল নেন হিজবুত তাওহীদ। কষ্ট লাগছে নাকি কারো? পরিচয় কি? পরিচয় কি দিবে মুসলমান? সবাইকে পরিচয় কি দিবে? আদম শুমারিতেও গণনা করা হবে মুসলমান। দেশে যদি বলা হয় 10 কোটি মুসলমান আছে, ওদেরকে বাদ দিয়ে বলা হবে ওদের ইমাম, ওরা ইমাম বলে না, ওদের ইসলামের ইমাম এবং সেই ইমামের যত মুক্তাদে আছে এদেরকে মিলিয়ে তো জনশুমারি করা হবে। তাহলে বাহ্যিক পরিচয়ে মুসলমান, কিন্তু ভেতরে ওদেরকে মুসলমান মনে করার দূরতম কোন সুযোগ আছে? ওদের আনিত দিন এবং আল্লাহর নবীর আনিত দিনের মধ্যে মিল আছে? ওদের নারীদের পর্দার, সাহাবিয়া নারীদের পর্দার মধ্যে মিল আছে? এমনকি ওদের চেহারাটা হকপন্থীদের চেহারাটার মধ্যে মিল আছে? মিল কোথায়? তো এটা হলো নগদ মিথ্যা। সত্য আর মিথ্যা কাকে বলে বলছিলাম। মিথ্যার একটা তো হলো যে আমার এমন কথা বললাম যে এই কথা বাস্তবের সাথে মিলে নেই, আর একটা হলো এমন কথা বললাম যেটা মুখের সাথে ভেতরের মিলে নাই। কোরআনের ভাষায় দুইটাই মিথ্যা। বলবেন দলিল কি? খুলেন কোরআন 28 নম্বর পারা সূরা মুনাফিকুন। আল্লাহ বলছেন, ইদা জাআকাল মুনাফিকুন, হে নবী যখন আপনার কাছে মুনাফিকরা আসবে, ক্বালু তারা এসে আপনার কাছে কি বলবে জানেন? এটা বলবে না আমরা মুনাফিক, তারা এসে বলবে নাশহাদু আমরা সাক্ষ্য দিচ্ছি, ইন্নাকা লারাসূলুল্লাহ নিশ্চয়ই আপনি আল্লাহর রাসূল। আল্লাহ বলেন আল্লাহু ইয়ালামু আল্লাহ ভালো করে জানেন, ইন্নাকা লারাসূলু নিশ্চয়ই আপনি আল্লাহর রাসূল, কিন্তু আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন আল্লাহর কথা আর মুনাফিকদের কথা যদিও মিলে গেল, আল্লাহ বলেন আপনি আল্লাহর রাসূল, মুনাফিকরাও এসে বলছে আপনি আল্লাহর রাসূল। কথা কি দুইটা হইল না একটা হইল? আল্লাহ বলেন আপনি আল্লাহর রাসূল, মুনাফিকরাও এসে কি ঘোষণা দিচ্ছে? আল্লাহু ইয়াশহাদু, কিন্তু এরপর আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন নিজে, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন নিশ্চয়ই মুনাফিকরা মিথ্যাবাদী। কেন মিথ্যাবাদী? মিথ্যা মানে যদি এটা হয় যেটা বললাম এটা বাস্তব না অবাস্তব, এইটারই যদি মিথ্যা বলে তাহলে তো বলতে হবে তিনি আল্লাহর নবী না। কারণ ওরা বলেছে আপনি আল্লাহর নবী, আল্লাহ বললেন ওরা মিথ্যুক। তার মানে ওই অর্থ যদি নেই তাহলে তো এর অর্থ দাঁড়ায়, খোলাসা দাঁড়ায় আসলে আপনি আল্লাহর নবী না। ওদের কথাটা ভুয়া, কথাটা জাল, কথাটা মিথ্যা। আল্লাহ মুমিনরা বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিই সর্বশেষ নবী। এরপর যেই নিজেকে নবী দাবি করবে, তার নাম মুসাইলিমা হোক, তার নাম আসওয়াদ আনসি হোক, তার নাম মুখতার সাকাফি হোক, তার নাম তালিহা আসাদি হোক, আর তার নাম গোলাম আহমদ কাদিয়ানী হোক, এদের কাউকে আমরা নবী মানি না। বরং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আখিরুল আম্বিয়া, তিনি ইমামুল আসকিয়া, তিনি রাহমাতুল লিল আলামিন, তিনি খাতামুন নবিয়্যিন। মুমিনদের এই কথা একদিকে বাস্তবতার সাথে মিল আছে, আর একদিকে মুমিনরা যেটা মুখ দিয়ে বলে এটা খালি মুখেই থাকে না, বরং ভেতর থেকে বের হয়। এমনকি প্রকৃত মুমিন তো সেই ব্যক্তি যার ভেতরটা সবসময় তাজাই থাকে। যার কারণে আল্লাহর নবী কি বলেছেন? ঈমানের 3টা স্তর আছে। ঈমানের সর্বোচ্চ স্তর হলো, হে বান্দা তুমি বেঁচে থাকতে
জমিনে যদি কোনো অন্যায় দেখো, জমিনে কোনো বাতিল অপশক্তির বিজয় দেখো, জমিনে যদি তাগুতের হুঙ্কার দেখো, নিজের হাত দিয়ে তুমি প্রতিরোধ করবা, না পারলে 2 নম্বরে মুখ দিয়ে প্রতিবাদ করবা। এটাও যদি না পারো 3 নম্বর স্তর, ফাইল্লাম ইয়াস্তাতিআ বিকলবি ওয়া যালিকা আযাফুল ঈমান, এটাও না পারলে অন্তর দ্বারা করবা। কি করবা? ফালিয়ুগাইয়িরহু, আগেরটার সাথে ফালিয়ুগাইয়িরহু, অবস্থাকে পরিবর্তন করবা অন্তর দিয়ে। কি বললেন? অবস্থাকে পরিবর্তন করবে কি দিয়ে? আর অনুবাদটা সবাই বলেন, অবস্থাকে পরিবর্তন করবে কি দিয়ে? ডিকশনারি দেখা পরিবর্তন করে দিতে হবে অন্তর দিয়ে। অন্তর দিয়ে কিভাবে পরিবর্তন করে? আল্লাহর নবী মক্কায় বৈশা খালি আবু জাহালদের ঘৃণাও করে না, বরং আল্লাহর নবী সার্বক্ষণিক এই পরিকল্পনা করতে থাকে কিভাবে কাবা থেকে 360টা মূর্তি দূর করা যায়, কিভাবে জন্মস্থান মক্কায় আল্লাহর পতাকাকে, আল্লাহর দ্বীনকে সমুন্নত করা যায়। তো মুমিনের সর্বনিম্ন স্তর বলা হলো এটা, যে স্তর কখনো থেমে থাকে না। তারা যদি গর্তের মধ্যেও ফেলে দেওয়া হয়, সেখানে বসেও সে পরিকল্পনা চালাতে থাকে। হানাফি মাযহাবের অন্যতম শক্তিশালী কিতাব আল মাবসুত লিখেছেন ইমাম সালাসি রাহিমাহুল্লাহ, যেটার মধ্যে ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ 6 কিতাব, আল জামিউস সাগীর, আল জামিউল কবির, আসিয়ারুস সাগীর, আসিয়ারুল কবির, আল জিয়াদাত, এই জাতীয় যত কিতাব ছিল এগুলো সরা লিখেছেন কোথায় বসে? কুয়ার মধ্যে বসে। জালেম বাদশা পরিত্যক্ত কূপের মধ্যে তারা জেল দিয়েছে, সেখানে কাগজও নাই, কলমও নাই। সাগরেদরা এসে কুয়োর উপরে দাঁড়াতো, নিচ থেকে তিনি বলতেন, সাগরেদরা লিখতো, সেটাই পরবর্তীতে আল মাবসুত নামে বিশাল কিতাব সংকলিত হয়েছে। আলমারির একটা তাক লেগে যায় যেই কিতাব রাখতে, যেই কিতাবের উপর হানাফি মাযহাবের অন্যতম ভিত্তি দাঁড়িয়ে আছে। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ লাশটাও বের হয়েছে জেলখানা থেকে, কিন্তু আল্লাহর এই পাগল বান্দা বলে কি, জেলে গিয়েও বলে, মা ইয়াসনাউ বি আদাই ইন্না জান্নাতি ওয়া বুস্তানি ফি সাদরি, আরে আমার দুশমন আমার করবেটা কি? আমার জান্নাত আর আমার উদ্যান তো আমার বুকের ভিতরে। ওরা আমার হাতে হাত করা লাগাতে পারে, আমার পায়ে ডান্ডা বেরি লাগাতে পারে, গলায় রশি দিয়েও লটকিয়ে দিতে পারে, কোমরে গরুর রশি পেঁচিয়েও বসিয়ে রাখতে পারে, কিন্তু বুকের ভেতরে যে জান্নাত, যেই জান্নাত না দেখা যায়, না ধরা যায়, না ছোঁয়া যায়, যেই জান্নাত গর্তের মধ্যেও স্বর্গীয় সুখ পায়, সেটা ওরা কিভাবে কেড়ে নেবে? নমরুদরা পারবে ইব্রাহিম আলাইহিস সালামকে ধরে আগুনে ফেলে দিতে, কিন্তু সেই 40 দিন তার জীবনের সবচাইতে সুখের দিন ছিল, সেই সুখটা কিভাবে কেড়ে নিতে পারবে ওরা? মা ইয়াসনাউ বি আদাই ইন্না জান্নাতি ওয়া বুস্তানি ফি সাদরি, আরে কি করবে আমার দুশমনরা? কোন জিনিসটা কেড়ে নেবে আমার থেকে? আমার থেকে কেড়ে নেওয়ার মতো কিছু নাই, বাইরের যা আছে সব নিয়ে যাও, আমার জান্নাত তো আমার বুকের ভেতরে। তো বলছিলাম, প্রতিটা মুমিন যারা বাস্তবেই আল্লাহর উপর ঈমান রাখে তারা সবাই সত্যবাদী। তারা সবাই কি বাদী? কি বলতে সন্দেহ আছে? তারা সবাই কি বাদী? কারণ যারা মিথ্যাবাদী তারা মুনাফিক। মুনাফিকের 3 আলামত, অন্য রিওয়ায়াতে 4 আলামতের প্রথম আলামতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা হাদাসা কাযাবা। এমনকি কুফর কারে বলে জানেন? কুফর শব্দ এসেছে, কুফর মানে তাকদীব, তাকদীব এসেছে কি জীব থেকে? মিথ্যা। মিথ্যা থেকেই কুফরের সৃষ্টি হয়। একজন মানুষ আল্লাহর নবীরে মিথ্যাবাদী মনে করে, আল্লাহরে মিথ্যাবাদী মনে করে, তারই তো কাফের বলে। তাহলে মিথ্যার সঙ্গেই কুফর, সত্যের সঙ্গেই
ঈমান। আল্লাহর নবী বলেন, লা ইয়াজালু রাজুলু ইয়াসদুকু ওয়া ইয়াতাহাররা সিদকা হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি সিদ্দীকা। একজন মানুষ জীবনের সব ক্ষেত্রে সত্য বলতে থাকে আর বলতে থাকে। সত্যের দুই অর্থ মাথায় রাখবেন, সত্য বলতেই থাকে। আরে বেলাল রে মারে, বেলাল রে পিটায়, মরুভূমির ধুধু বালুকণায় ফেলে রাখে, বেলাল সত্যটাই বলে, যেটা বাস্তবতার সাথেও মেলে, যেটা ভেতরের সাথেও মেলে। বেলাল বলে না আমি নবীরে মানি না, বেলাল বলে না আল্লাহরে ভুইলা গেলাম, বেলাল বলে না ইসলাম ছাইরা দিলাম, বেলাল বলে না তোমাদের সব শর্ত মঞ্জুর, কি করা লাগবে খালি বলো আমার ছাইরা দাও। বেলাল যেটা ভেতরে আছে এটাই বলে, আহাদ আহাদ আহাদ। আরে যতই আমার বহুত্ববাদের দিকে ডাকো, আমি তো সে একত্ববাদ ছাড়বো না, এক আল্লাহরে আমি বলতে পারবো না।